আমি জাস্ট ভাবতে পারছি না ভিভোর ভি সিরিজের এই স্মার্টফোনটা এত হালকা আর পাতলা কিভাবে। এটা হচ্ছে ভিভোর নিউলি লঞ্চ ভিভো V50। দুটো কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, একটা হচ্ছে সাফায়ার ব্লু আর একটা হচ্ছে পার্ল হোয়াইট। আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে পার্ল হোয়াইট, কি যে দেখতে সুন্দর লাগছে, এটাকে মুখে বলে প্রকাশ করা যাচ্ছে না। যাই হোক, লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা বলে, আমার এই স্মার্টফোনটার সাথে সেই রকমই একটা ফিলিংস তৈরি হয়েছে। যাই হোক, আজকে আমরা সারা ভিডিওতে এই স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো। আর দেখলে হবে এই হালকা পাতলা বডিতেও 5600 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে, ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও মোড দেওয়া হয়েছে, আর এই লাক্সারি ডিজাইনের বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স ওয়ালা স্মার্টফোনটা আর কি আমাদের অফার করছে সমস্তটা দেখবো। পারফরমেন্সও দেখতে হবে। তাহলে আর কোনো রকম কথা না বাড়িয়ে সোজাসুজি ফোনটা একটা আনবক্সিং করে নেওয়া যাক। আর আপনারা ততক্ষণ লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন, কারণ এই ধরনের জেনুইন রিভিউ না সবাই দিতে পারবে না বস। বক্সটা খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকে স্মার্টফোনটা রয়েছে, তার নিচে একটা স্মার্টফোনের কভার রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, USB Type-C চার্জার রয়েছে, আর একটা 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার রয়েছে। অর্থাৎ বক্সে কোনো রকম কমতি নেই, সমস্ত কিছুই রয়েছে। আর হ্যাঁ, ডিসপ্লের উপর প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং সঙ্গে সঙ্গে দোকানে ছোটারও দরকার নেই। যাই হোক, ডিজাইনের ক্ষেত্রে যেটুকু বলার বাকি ছিল আগে সেটুকু সেরে নিই। প্রথমেই বলি, ফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একদম প্রিমিয়াম লাক্সারি ফিল হচ্ছে। পাশাপাশি এই ফোনটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, 186 গ্রামের আশেপাশে ওজন। আর পেছনে যেহেতু একটু ম্যাট ফিনিশ রয়েছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা আসে না। তবে হ্যাঁ, পেছনে পলিকার্বনেট আর যে ফ্রেমটা রয়েছে পলিকার্বনেট, কিন্তু আদপে স্মার্টফোনটা সত্যিই দেখতে ভালো লাগছে। আর IP68, 69 রেটিং দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত মিড বাজেট ফোনের ক্ষেত্রে এটা আমরা ভাবতেই পারতাম না, এখন এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আর দামটার কথা যখন চলে এলাম, বলে দিই, এটার 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম 28,999 রুপি, আপার ভ্যারিয়েন্টের দাম 30,999 রুপি। তার মধ্যে 6 মাসের নো কস্ট EMI আছে, 10% সিলেক্টেড ব্যাংকের ওপর ডিসকাউন্ট রয়েছে, সুতরাং দামটা কিন্তু অনেকটাই কম পড়বে। অফলাইনেও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাই হোক, ভিভোর ভি সিরিজের স্মার্টফোনগুলো না একদম ক্যামেরার ক্ষেত্রে PhD করে বসে আছে, সুতরাং এই ফোনটা ক্যামেরা নিয়েই আগে আমরা কথা বলবো। এখানে ডুয়েল রিং ক্যামেরা মডিউলের মধ্যে 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর দেওয়া হয়েছে এবং সাথে OIS এর সাপোর্ট রয়েছে। আর যে সেকেন্ডারি সেন্সরটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর তাছাড়া ফ্রন্ট ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের অটো আই ফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমে যদি আমরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে কথা বলি, সত্যিই সেটা ভালো ছবি তুলছে। এমনকি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যে শার্পনেস কমে যেতে দেখি, সেটা কিন্তু এখানে একেবারেই হচ্ছে না। তার উপরে ডার্ক সাইডগুলো যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই প্রাইমারি ক্যামেরাটা কেমন কাজ করছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। এখানে সনি মাল্টিফোকাল প্রো পোর্ট্রেট মোডের অপশন রয়েছে, যেটা দিয়ে 26, 39 এবং 52mm মোডে ছবি তোলা যাচ্ছে। আর এখানে যখন আমরা ব্লার মোডে ছবি তুলছি না, ছবির যে ব্যাকগ্রাউন্ড প্রসেস, ব্যাকগ্রাউন্ডে যে এক্সপোজার কন্ট্রোল, লাইটিং কন্ট্রোল একদম সুপার ছিল। এছাড়াও আমরা যখন বিভিন্ন পরিবেশের ছবি তুলেছি, গাছপালার ছবি তুলেছি, ছবিগুলো সামান্য কালার বুস্ট করছে ঠিকই, কিন্তু একদম সোশ্যাল মিডিয়া রেডি দিচ্ছে। তার উপরে যে পেছনের ডার্ক মোমেন্টগুলো রয়েছে, ডার্ক সাইডগুলো যথেষ্ট এক্সপোজার ভালোভাবে কন্ট্রোল করতে পারছে। আর তাছাড়াও এই স্মার্টফোনটার সব থেকে এক্সক্লুসিভ ফিচার হচ্ছে এখানে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও মোড দেওয়া হয়েছে। এখানে ক্যামেরা ইউআইটা জাস্ট সোয়াইপ আপ করলেই ওয়েডিং স্টাইল বিভিন্ন ধরনের পোর্ট্রেট রয়েছে, বিভিন্ন ধরনের ফিল্টার এফেক্ট অ্যাড করে এটা দিয়ে ছবি তোলা যাচ্ছে। অর্থাৎ বিয়ে বাড়িতে গেলে না এই ফোনটাই যথেষ্ট। DSLR ক্যামেরার জন্য ওই ফটোগ্রাফারের পেছনে দৌড়ানোর দরকার হবে না। এরপর আসে আরেকটা স্পেশাল ফিচার, এখানে AI অরা লাইট পোর্ট্রেট 2.0 মোড দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে সেটা আপনি ওয়ান টোন কুল টোনের মধ্যে সুইচ করতে পারবেন। এছাড়াও যে ফ্ল্যাশ লাইটের ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারবেন, ফলে যে কোনো লাইটিং কন্ডিশনে আপনি একদম সুপার ঝকঝকে ক্লিয়ার শার্পনেসের সাথে ছবি তুলতে পারবেন। আমি যেটুকু ক্যামেরা টেস্ট করেছি না, এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা আমার লেগেছে। আর যদি ভিডিওগ্রাফির কথা বলি, এখানে 4K 30fps এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে শুট করা যাচ্ছে। আর যথেষ্ট স্টেবল ভিডিও ফুটেজ আসছে। ব্যাকগ্রাউন্ডে যে এক্সপোজার কন্ট্রোল ভিডিও ফুটেজের ক্ষেত্রেও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর এবার যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরাও কিন্তু যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করছে। ওই আটা ময়দা মাখিয়ে দেওয়ার মতো কোনো রকম সমস্যা নেই। আর এখানে যে ছবির শার্পনেস, স্ক্রিনের যে অ্যালগোরিদম একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। এর যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা জাস্ট অসাম। আর গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, ফলে কোনো জায়গায় বন্ধুকে বা আশেপাশে যারা আছে তাদেরকে ব্লার করে দিচ্ছে না। অর্থাৎ ক্যামেরার দিক থেকে আপনাদের এই ছবিগুলো দেখে কেমন লাগলো ফোনটাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন। কিন্তু সারাক্ষণ ক্যামেরা ক্যামেরা বলে চিৎকার করে গেলেই হবে, এই ফোনটার আসলে ডিসপ্লেটা কেমন। এখানে 6.77 ইঞ্চির একটা কোয়াড কার্ভ 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের বেজেল আর চিন এতটাই অ্যাগ্রেসিভ, প্রায় নেই বললেই চলে। এছাড়াও DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, 1.07 বিলিয়ন কালার সাপোর্ট, সমস্ত কিছু ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোনে যা যা থাকা উচিত এই ফোনটার ডিসপ্লেতেও তাই দেওয়া হয়েছে। আর কোয়াড কার্ভ ডিসপ্লে দিয়ে এটা কিন্তু ইন্ডিয়ার স্লিমেস্ট স্মার্টফোন। তার উপরে একটা বড়সড় ব্যাটারি রয়েছে, এটাও মাথায় রাখতে হবে। আর কোয়াড কার্ভ ডিসপ্লে হওয়ায় যখন আমরা ইউটিউবে 4K HDR ভিডিও দেখেছি না, তার এক্সপিরিয়েন্সই যথেষ্ট
ভালো ছিল। কালার ম্যানেজমেন্ট, কোনো রকম ভিউইং অ্যাঙ্গেল ইস্যু নেই, আর 4K ভিডিও একদম স্মুথলি চালিয়ে দিতে পারছে। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, অর্থাৎ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই। তার উপরে আমরা ডাইরেক্ট সানলাইটে স্মার্টফোনটাকে ইউজ করে দেখেছি, ভিজিবিলিটি ইস্যু তো একেবারেই নেই, বরঞ্চ ডিসপ্লেটা আরও যথেষ্ট ব্রাইট দেখাচ্ছিল। তার উপরে প্রোটেকশনের জন্য এখানে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ স্মার্টফোনটা প্রোটেক্ট থাকবে। আর তাছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা কোয়াইট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও রয়েছে। সুতরাং ডিসপ্লে আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে 10-এ 10 দিয়ে দেওয়া ছাড়া আর কোনো রকম উপায় নেই। সো এবার তাহলে পারফরমেন্স সেক্টরে আসা যাক। এখানে মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 7300 চিপসেট রয়েছে, UFS 2.2 DDR4X র্যাম রয়েছে। আমরা যখন অ্যান্টুরু চেক করলাম প্রায় 6,70,000-এর আশেপাশে স্কোর এসছে। আর হ্যাঁ, এটা দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 8GB 128GB আর 8GB 256GB। কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই, দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন। ডেইলি যে অ্যাপ্লিকেশনগুলো আমরা নর্মালি ইউজ করি, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, এগুলো স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই, ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়েনি। এমনকি ক্যাজুয়াল গেমিং, সেটা BGM এর মতো যদি হেভি গেমিং হয় তাহলেও কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু প্রফেশনাল গেমারদের জন্য এটা নয়। আপনি যদি বেস্ট লাক্সারিয়াস স্মার্টফোন উইথ বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স চান, তাহলে এই স্মার্টফোনটা আপনার ডেইলি নিডের মধ্যে পড়বে। যাই হোক, এবার যদি সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তো রয়েছেই, ফানটাচ OS 15-এর কাস্টমাইজেশন রয়েছে, সমস্ত প্রয়োজনীয় যে ডুয়েল অ্যাপ্লিকেশন, অ্যাপ লক, এই সমস্ত ফিচার তো রয়েছেই। তার পাশাপাশি এখানে একের পর এক AI ফিচার রয়েছে, যেমন AI সুপার লিঙ্ক ফিচার রয়েছে, ফলে আপনার নেটওয়ার্ক স্পিড কিন্তু অনেকটাই বুস্ট হচ্ছে। AI ইরেজার 2.0 রয়েছে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজকে, কোনো হিউম্যান থাকলেও তাদেরকে একদম রিমুভ করে দিচ্ছে এক তুড়িতেই। তার পাশাপাশি AI এক্সপ্যান্ডার অপশন রয়েছে, অর্থাৎ আপনি ধরুন পোর্ট্রেট মোডে ছবি তুলেছেন, সেটাকে যদি ল্যান্ডস্কেপে করতে চান, AI এক্সপ্যান্ডার অপশনটা না জাস্ট লাইফ সেভার অপশন। এর পাশাপাশি AI স্ক্রিন ট্রান্সলেট অপশন রয়েছে, সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনের মতো AI ফিচার কিন্তু Vivo V50e আপনাকে প্রোভাইড করবে। যাই হোক, অনেক কথা হলো, এবার সবশেষে ব্যাটারি সেকশনটা একটু ছুঁয়ে যায়। এখানে 5600 mAh-এর একটা বড় সড়ো ব্যাটারি রয়েছে। আপনি যত হেভি ইউজই করুন না কেন, গেমিং করুন, বিভিন্ন ধরনের ক্যামেরার ছবি তুলুন, তাহলেও 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জের সাপোর্ট রয়েছে, 0 to 100% চোখের নিমিষে 1 ঘন্টার থেকেও কম টাইমে হয়ে যাচ্ছে। এর পাশাপাশি ভিভো এখানে স্মার্ট ব্যাটারি হেলথ ইঞ্জিন ব্যবহার করেছে, ফলে ভিভো ক্লেম করছে 4.5 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ একদম সেম থাকবে। তো 4 বছর ফোনটাকে টেস্ট করতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো V50e। প্রথমেই বলি, আপনি যদি সব থেকে লাক্সারিয়াস বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্সওয়ালা একটা স্মার্টফোন চান, তাহলে এই বাজেটে অন্যতম সেরা অপশন ভিভো V50। তার পাশাপাশি প্রিমিয়াম অ্যাস্থেটিক ডিজাইন, কালার ভ্যারিয়েন্টগুলো একদম আমাকে ইমপ্রেস করে দিয়েছে। আর এটাও মনে রাখতে হবে, কোয়াড কার্ভ ডিসপ্লে দিয়ে ইন্ডিয়া স্লিমেস্ট স্মার্টফোন, 5600 mAh ব্যাটারি, আর কি চাই বলুন তো? আপনি যদি অলরাউন্ডার একটা স্মার্টফোন কেনেন, যেখানে ক্যামেরা, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, AI ফিচার আপনার সব থেকে বেশি প্রায়োরিটি, IP68/69 রেটিং রয়েছে, তাহলে ভিভো V50e কিন্তু আপনার জন্য। আগামী 17 এপ্রিল এটার ফার্স্ট সেল শুরু হচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে দাম আর সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। এবার আপনারা আপনাদের ফিডব্যাক শেয়ার করুন, ভিভো V50e কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের রিভিউ আর পরবর্তীতে আপডেট জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অন্যান্য যারা ফোন কিনবে বলে ভাবছে, তাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। দেখা হবে আগামীবার।